টু মাই চ্যানেল। আজকে ছিল আমাদের ভাইজ্যাক ট্রিপের থার্ড ডে। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম যে সকাল সকাল আরকে বিচে যাব আর সেখানে গিয়ে স্নান করব, কিন্তু আরকে বিচে এসে দেখলাম যে এখানে স্নানের কোনো ব্যবস্থাই নেই। তাই আমরা সমুদ্রের ধারে যে পাথরগুলো ছিল সেগুলোতে বসে সবাই মিলে একটু মজা করছিলাম। তাই তোমরা যারা বিচে স্নান করতে চাও তারা আরকে বিচে এসে সময় নষ্ট করবে না। আমাদের আরকে বিচ থেকে ফিরে রেডি হতে প্রায় দুপুর হয়ে এসেছিল, কারণ আমরা আরকে বিচে অনেকটা সময় নষ্ট করে ফেলেছিলাম। তোমাদের বলবো সকাল সকালেই ঘুরতে বেরিয়ে পড়বে। তো যাই হোক, হোটেলের সামনে থেকে আমরা অটো বুক করে নিয়েছিলাম। তো দাদা আমাদের প্রথমে নিয়ে গেছিল ফিশিং হারবারে। একটা কথা না বললে হয় না যে আমাদের যে অটো দাদাটা ছিলেন তিনি কিন্তু ভীষণই ভালো ছিলেন। ওনার বিহেভিয়ারও খুব ভালো ছিল আর আমাদের খুব সুন্দরভাবে গাইডও করেছিলেন। তো যাই হোক, ফিশিং হারবার থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম রোজ হিলে। রোজ হিলে নাকি সব থেকে প্রথমে সূর্য উদয় হয়। দুর্ভাগ্যবশত আমাদের তখন সেটা জানা ছিল না। বাট তোমাদের বলবো, তোমরা যদি ওপরের সুন্দর ভিউ দেখার সাথে সাথে সানরাইজটাও দেখতে চাও তাহলে অবশ্যই একদম ভোরবেলায় চলে যাবে রোজ হিলে। তো রোজ হিলের ওপরে একটা চার্চও ছিল আর রোজ হিলের ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। পাহাড়ও ছিল, সাথে সমুদ্রও দেখা যাচ্ছিল। সেখানের ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমাদের সেখান থেকে আসতে ইচ্ছে করছিল না, তাই আমরা ওখানে অনেকটাই সময় কাটিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম কৈলাসগিরি পাহাড়ে। তো ওখানে অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল। তো পাহাড়ের একদম উপরে একটা পার্ক আছে আর সেখানে রোপওয়েতে করে যেতে হয়। আর সত্যি কথা বলতে আমরা কৈলাসগিরি এসেছিলাম শুধুমাত্র রোপওয়েতে উঠে সুন্দর ভিউ দেখার জন্য। আর ওপর থেকে ভিউটা ছিল জাস্ট অসাধারণ। তোমরা সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো ওপরের যে পার্কটা ছিল সেটা আরো অনেকটা উঁচুতে, মানে সেটার জন্য আবার অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো। তাই আমরা আর পার্কটাতে যাইনি, কিন্তু শুনেছি পার্কটা নাকি ভীষণ সুন্দর। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম টেননেটি পার্ক। তো সেখানে গিয়ে প্রথমে আমাদের নজর পড়েছিল একটা খাবারের দোকানে, কারণ আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়েছিল। তো আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, বাট প্রত্যেকটাই ছিল ফ্রোজেন। কিন্তু কিছু করার ছিল না, বাইরে একটু এইসব ম্যানেজ করে নিতে হয় আর কি। খাওয়া দাওয়া সেরে আমরা একটু পার্কের পেছনের দিকে গিয়েছিলাম আর সেখান থেকে সমুদ্রটাকে খুব সুন্দর দেখাচ্ছিল, সাথে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ঋষিকন্ডা বিচে। এই বিচটা ছিল কিন্তু ভীষণ সুন্দর আর বিচের অপোজিটেই ছিল একটা সুন্দর পাহাড়। আর বিচে লোকজনের সংখ্যাটাও বেশি ছিল, কারণ এই বিচে স্নান করারও ব্যবস্থা রয়েছে আর সাথে বোটিং এরও। তো তোমরা স্নান করতে চাইলে ঋষিকন্ডা বিচে এসে স্নান করতে পারবে। আর বোটিং এর টিকিট কিন্তু 5টা অবধি দেওয়া হয়, তাই বোটিং করতে চাইলে 5টার আগেই কিন্তু এখানে চলে আসবে। আমরা কিন্তু স্পিড বোটে উঠে ভীষণ মজা করেছি, একদম সমুদ্রের মাঝখানে। আর আমরা সানসেটও দেখতে পেয়েছিলাম, তো আমাদের দারুণ লেগেছিল। তারপর আমরা ঋষিকন্ডা বিচে অনেকটাই টাইম স্পেন্ড করেছিলাম সবাই মিলে, ছবি তোলাতুলি করছিলাম। তারপর সন্ধে হয়ে এসেছিল, তাই আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। বিচ থেকে বেরিয়ে অনেক ধরনের দোকান ছিল, সাথে অনেক খাবারেরও দোকান ছিল। তো সেখানে এক ধরনের কাঁচা আম পাওয়া যাচ্ছিল, সেটা ট্রাই করেছিলাম। তারপর তেলে ভাজা ট্রাই করেছিলাম সেখানকার। তারপর ফুচকার আরও কিছু ট্রাই করেছিলাম, বাট আম ছাড়া আমাদের সেরকম কিছু ভালো লাগেনি ওখানে খেতে। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সাবমেরিন মিউজিয়ামে। তো এটা একটা রিয়েল সাবমেরিন, বাট পরে এটাকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। তো মিউজিয়ামের ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই ভেতরে কোনো রকম ভিডিও করিনি। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম ভাইজ্যাক অ্যাকোরিয়ামে। আমরা ভেবেছিলাম এটা আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম, বাট সেরকম কিছু ছিল না। আর অ্যাকোরিয়ামটা ছিল আরকে বিচের একদম কাছে। তাই আরকে বিচে নেমে গিয়েছিলাম, আমরা আর হোটেল অবধি যাইনি। তো আরকে বিচের ধারে অন্য একটা দোকানে আমরা ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম, তবে মাছগুলো একদমই ফ্রেশ ছিল না। প্রথম দিন যেখানে ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম সেগুলো খুব ভালো ছিল। যাই হোক, তারপর আরকে বিচের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে ভাইজ্যাক ট্রিপের ডে 3 কমপ্লিট করলাম।